হ্যালো গাইস, তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে খরনা, মানে ছট পুজোর মানে আগের দিন যেটা হয়, মানে রুটি আর পায়েস যেটা খাওয়া পুজো করা হয় তারপর খাওয়া হয়। তো ওটাই, তো এটা হচ্ছে আমার মার হচ্ছে মামার বাড়িতেই মানে ছট পুজো করা হয়, তার জন্য আমি এখানেই এসেছি। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, এটা আমার মাসি আগের মানে মাসি এইবার পুজো করতেছে। আর এইবার না, আমি এই নিয়ে দুবার, হ্যাঁ এই নিয়ে দুবার হলো। তো চলো ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না, ফুল ভিডিও দেখবে, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। দেখি মুখ উঠাবা লাইট কই ভিডিও বানাচ্ছি। ভালো মতন রুটির দিকে নিয়ে বানাও। আসতে দিন করো, ওগুলো দেখাইছি। তো গাইস, এখন আমরা হচ্ছে পায়েসের জন্য দুধ আনতে যাচ্ছি দোকানে। আমি আর আমার মাসি। হাই বলো। যে আমার ভিডিওতে আসে আমি তাকে শুধু হাই বলবো, হাই ছাড়া আমি কিছু জানি না বলবে। হাই হ্যালো। হ্যাঁ, তো চলো দেখতে থাকো ভিডিও, কিন্তু কেউ স্কিপ করবে না। তো চলো গাইস, আমরা দুধ নেওয়া হয়ে গেছে মনে হয় না। আরে গাইস, আমাদের মানে পায়েস বানানো নিয়ে যাওয়া হয়েছে, এখন এটা চা খাওয়ার জন্য নিয়ে গেছে, তখন আমি বলতে ভুলে গেছি, তার জন্য এক প্যাকেট। ঠিক আছে, মনে হয় বাড়ি গিয়ে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো, কারণ বক্স যা হারে বক্সটা বাজাচ্ছে, ধুক ধুক করছে। তো চলো যতটুকু পারবো ততটুকু। ধুক ধুক আওয়াজে আমাদের হচ্ছে টুক হয়ে যাচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর কি বলবো। আমিও রেডি হয়ে গিয়েছি, মাসির সাথে রুটি বানিয়েছি। আই থিঙ্ক আমার মানে আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ না, যাই না, কারণ বাইরে বক্স বাজানো হচ্ছে। তো চলো করে খরনা পুজো হচ্ছে, তোমাদেরকে শেয়ার করে কীভাবে খরনা পুজোটা হচ্ছে। লম্বা দিবে না, ছোট দিবে। আশীর্বাদ করি তুমি একটা ভালো বর পাও। প্রণাম করো। আমাকে যদি করলো তাহলে আমি কি করবো? আশীর্বাদ তো দিলাম না। তুই আমাকে প্রণাম কর। মাসি মাকে কোনোদিনও প্রণাম করতে হয় না। মাকে প্রণাম করতে হয়, কর তাড়াতাড়ি। মা ভালো একটা বর পাই সত্যি। ঠিক আছে, তো গাইস এখানটা আমাদের পুজো করা হয়ে গেছে, এখন আমরা পয়সা দিচ্ছি সবাইকে। গাইস, আবার কোথাকার গাইস চলে আসলো। এটা দিয়া দাও বাড়ি, সবাই প্রসাদ খাচ্ছে। কাকিটাকে দিয়া দাও নাইকা। গাইস, দাদা আমাকে নিতে চলে এসেছে, এখন আমি বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি, আবার বাড়িতে আসবো। এই তো পুজোর দিন মানে কথা যাবে না। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস, আমি বাড়ি চলে এসেছি, এসে আমি ফ্রেশ হয়ে গেছি, আর আমাকে বাড়িতে রেখে দাদা চলে গেছে। কারণ হচ্ছে কালকে হচ্ছে মানে ঘাট সাজাতে যাবে, তারপর ভোরবেলা ফুল আনতে যাবে। তো এখান থেকে তো এত দূর থেকে ওখানটা যাওয়া মানে হবে না, তার জন্য এখনই চলে গেছে। তো আবার একটা কালকে নতুন ব্লগ আসছে, কিন্তু সবাই দেখবে। কালকে তো ওটা পোস্ট হবে না, হতে হতে মানে ছট পূজার পরেই হবে। তো আমার যদি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। তো দেখা হচ্ছে আবার এটা নেক্সট ব্লগে, ছট পূজার ব্লগ নিয়ে। বাই।